আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। আজকে রয়েছে দুটি জমজমাট ঘটনা এবং সেই ঘটনাটি আমি কালেক্ট করেছি শাশ্বতী মুখার্জির কাছ থেকে। তো যেমনটা লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের পৈতৃক বাড়ি কলকাতার আমহা স্ট্রিটে, তবে বাবা কর্মসূত্রে দুর্গাপুরে থাকায় আমাদের বেড়ে ওঠা ও পড়াশোনাও দুর্গাপুরে। আজকে যে ঘটনাগুলো বলবো সেগুলো কলকাতার বাড়িকে কেন্দ্র করে। আমাদের কলকাতার বাড়িতে থাকতেন দাদু, পিসি, কাকু, কাকিমা আর আমার খুড়তুতো বোন। বাড়িটি দাদুর বাবার আমলে তৈরি। সুবিশাল তিনতলা বাড়ি, একতলা ও দোতলা ভাড়া দেওয়া ছিল। শুধু তিনতলাটা নিজেরা বাস করা হতো। আমরা পুজোর সময় নিয়ম করে সেখানে যেতাম। আমার মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে হঠাৎ দাদু মারা গেলেন। তার 2 বছরের মধ্যে বাবা আর পিসিও চলে গেলেন। আরও একটি মৃত্যু ঘটল ওই বাড়িতে। একজন ভাড়াটিয়াও হঠাৎ মারা গেলেন। যে বাড়ি একসময় আনন্দের হাট ছিল তা কেমন যেন থমথমে হয়ে গেল। এখান থেকেই ঘটনাগুলো শুরু। ঘটনাগুলো একে একে বলি। বাবা ও পিসি 7 মাসের ব্যবধানে মারা যান। সেই বছর পুজোটাও আমরা যথারীতি কলকাতার বাড়িতে কাটাই। তবে এক অদ্ভুত থমথমে ভাব ছিল গোটা বাড়িতে। রাতে আমরা সবাই মিলে দাদুর ঘরে শুতাম। ঘরটা ছিল বিশাল বড়। খাটের উপর দাদা আর কাকু, মেঝেতে বিছনা করে আমি, বোন, মা আর কাকিমা। সেদিন আমি আর বোন গল্প করছি। বৈঠকখানা ঘরের বড় ঘড়িতে ঢং করে একটা বাজলো। আমরা গল্প থামিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। মনে হলো ঘরের বাইরে কেউ পায়চারি করছে। ঠিক দাদু যেমন রবারের চটি পরে হাঁটতেন, ঠিক সেরকম হাঁটার ছন্দ ও আওয়াজ। বোন আমার হাতটা চেপে ধরতে বুঝতে পারলাম ওরও একই অনুভূতি হচ্ছে। এরপরই কাকিমা অনুচ্চ স্বরে কিছু জপ করতে লাগলেন। খানিকটা পরে সেই হাঁটার শব্দ বন্ধ হয়ে যায়। সেই বছর পুজোতেই আর এক রাতের ঘটনা। যথারীতি সবাই একসাথে শুয়েছি। সবাই তখন জেগে। আমার পিসির অনেকগুলো পোষা বিড়াল ছিল। তারা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো, তবে রাতে ওদের নির্দিষ্ট ঘরে ঢুকে পড়তো। সেদিন হঠাৎ বিড়ালগুলো একসাথে অদ্ভুত শব্দ করতে লাগলো। প্রথমে ভয়ার্ত আওয়াজ করলেও ধীরে ধীরে তা বদলে গেল আদরে ম্যাও ম্যাও শব্দে। বেশ খানিকটা সময় ধরে চলল এই কাল্পনিক বা ভৌতিক আদর খাওয়ার পালা। তারপর সব চুপচাপ। এই শব্দটা সেদিন আমরা সবাই শুনেছি। পরে কাকিমা বহুবার এই রকম শব্দ আর বিড়ালদের কিছু অদ্ভুত আচরণ দেখেছেন আর অনুভব করেছেন। কলকাতার বাড়িকে কেন্দ্র করে আমার একটি অত্যন্ত ভয়ঙ্কর ভৌতিক অনুভূতি হয়েছিল। তবে এটা শুধুমাত্র আমার অভিজ্ঞতা। আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। বাবা মারা যাওয়ার পর মায়ের থাইরয়েড ধরা পড়ে। প্রথম কিছুদিন দুর্গাপুরে দেখানোর পর দাদা ঠিক করে কলকাতায় দেখাবে। ফলে তখন মাঝে মাঝেই কলকাতা যাচ্ছি। আমরা ফেরার সময় শিয়ালদা থেকে সমস্তিপুর ফার্স্ট প্যাসেঞ্জার ধরতাম। ভোর 4টেতে উঠে তৈরি হতে হতো। বাবার আমলে আমরা এই ট্রেনে কখনো ফিরিনি। যাই হোক, প্রথমবার যেবার এই ট্রেনে ফিরি ভোরে উঠেছি। চারিদিক অন্ধকার। বাথরুমের দিকে পা বাড়াতেই এক অদ্ভুত কান্নার শব্দ পেলাম। সে যে কি অমানসিক শব্দ বলে বোঝাতে পারবো না। সময় যেন থমকে গেছে। সমস্ত চরাচর যেন ভেসে যাচ্ছে সেই অপার্থিব কান্নার শব্দে। আর কেউ শুনতে পাচ্ছে না সেটা বুঝতে পারছিলাম। সবাই স্বাভাবিকভাবেই কথা বলছে। কাকিমা চা তৈরি করছেন। শুধু আমার কান যেন পুড়ে যাচ্ছে। কোনো রকমে হাত মুখ ধুয়ে সবার মাঝে গিয়ে বসে পড়লাম। আকাশ একটু পরিষ্কার হতেই কান্না থেমে গেল।
এরপর আরও কয়েকবার আমি ওই কান্নার শব্দ শুনতে পেয়েছি। জানি না কেন, কাউকে বলতে পারিনি। ঠিক ওই ভোরবেলা কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। আরও একটু বড় হওয়ার পর মনে হতো ওই শতাব্দী প্রাচীন বাড়ি একে একে তার প্রিয় বাসিন্দাদের হারিয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে। তবে ওই কান্নার শব্দ যতক্ষণ চলতো মনে হতো আমাকে যেন কেউ সম্মোহিত করে রেখেছে। তো এই ছিল আজকের ভৌতিক ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন কোথা থেকে শুনছেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন সব আপডেটস সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবারও কোনো ভৌতিক ঘটনার সাথে।